যা, তোর পরে যাওয়া লাগে কেন? থাকতে পারস না জাগা মতন, যা তোর সাপ। তোকে কি এই সামনে চা বানাই দিতে বলছে। হ্যাঁ, সাহেবের চা বানাই দিতে বলছে। সাহেবের দুধ নাই, চিনি নাই, খালি রসালো রসালো দুধ চা খাইতে চায়। স্যারকে বলো দুধ এনে দিতে। তো আমরা সকালে বলতি আমি দুধ চিনি এনে দিতাম। আরে তোমার সাহেবের দুধ শেষ হয়ে গেছে, তুমি বললো তোমাকে সকালে বলে দাও দুধ এনে দিতে, তাই না? এখন কিসের জন্য আসছে সেটা বলো। সাবে চা বানাই দিতে বলছে। আসলে সাহেবের চা বানাই দিতে বলছে নাকি তুমি একটু মধু খেতে আসছো? কোনটা? তুই কি আমার এরকম মনে করস? হ্যাঁ, মনে করি না, কারণ সাহেব তো খালি দুধ চা খেতে 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 সাহেব দুধ চা খাবে, খালি দুধ চা খাবে। দুধ চাই তো চা, তুই জানিস না সাহেব এখানে দুধ চা খা। ও আচ্ছা ঠিক আছে, সাহেব দুধ চা খেতে চাচ্ছে, তাহলে তুই কি চা খাবি? আমি তো জানোস আমি রং চা খাই, আমি দুধ চা খাই না। তুই রং চা খেতে চাস নাকি মধু চা খেতে চাস? তোকে আমি ভালো করে চিনি, তুই একটু লম্বা, দুধ খেতে গেলে একটু খারাপ বুঝেছিস? পরশুদিন যখন আমি বারান্দায় শুয়ে আছিলাম, তখন আমার দুধের উপর দিয়ে আঁচলটা সরাইছিল কে? আমি কি করলাম? তুই বাইরে সরে গেছিস, ওখানে আমার বাতাসে সরছে। অত কাহিনীটা দেখিস না, ওইটা না বুঝলাম বাতাসে সরাই দিছিল, কিন্তু তোরা তো কে সরাই দিছিল সেটা বল। যা বলিস না, আমি যেন খারাপ। না, তুই খারাপ না, তুই একটা মধু খেতে চাস, লম্বা মানুষ তো একটু নিচে হ, কারণ আমি এবার তোর মতো লম্বা না, আমি আবার খাটো। দেখ ভাই সবই ঠিক আছে, তুই ওখান তাড়াতাড়ি সাবের চা বানাই দে, তারপর দুধ আমি খেতে চাই না, সাবে খেতে চাই না, পরে বুঝুক। সাহেবকে ছিল দুধ নাই, দুধ এনে দিতে, তারপরে আমি দুধ চা বানিয়ে ঠাপাস ঠাপাস করে চা এনে দিয়ে। এখন যদি আমি সারের গিয়ে কই বলে দুধ নাই, সারা চাকরিটা রাখবো। ও, সারের তো দুধ নাই, মানে সারের বড় তো দুধ নাই, আমার দুটো তো আছে। আমার দুটো আমি ভালো করে কাপ ভরে 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 সারের জন্য চা নিয়ে যাচ্ছি। যা তুই যাই, সার যখন রং চা খাইতে পছন্দ করে না, পছন্দ করে দুধ চা, তাহলে ভালো করে দুধটা দিয়ে ভালো করে চা ভরে 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 দিয়ে